করছি, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন বলে কথা। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। খুবই সিম্পলের মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে, অনেক শান্তি আছে। মানুষের ভিতরে ভালোবাসা জন্মাক, মায়া জন্মাক এবং বিবেক বুদ্ধি। কেকটা আমার হয়ে গেছে, সুন্দর করে ফুলেছে। এই যে দেখেন কি অবস্থা করেছে। ঢেকে রাখা যায় এরকম একটা কাচের বাটি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার মেয়ের জন্মদিন, তাই নিজের হাতে তার নিজের বার্থডে কেক বানাচ্ছে। আমাকে ধরতেও দিচ্ছে না, ছুতেও দিচ্ছে না, তার নিজের মতো করেই সে বানাচ্ছে। তো যাই হোক, বানাতে থাকুক, যতটুকু পারে সে করুক। আমি ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাশে দাঁড়িয়ে আছি। যখন যেটা দরকার পড়ে আমাকে সে জিজ্ঞেস করে, আর আমি সেটা অল্প অল্প করে বলে দিচ্ছি। আবার মাঝে মাঝে বলছিও না, তখন সে দৌড়ে গিয়ে ইউটিউবটা ঘেটে আসে। তো যাই হোক, এভাবেই শিখতে শিখতে শিখে যাবে। আর মেয়েদের এমনিতেই কিন্তু সব কাজ শিখে রাখা ভালো। কাজ জানা থাকলে আসলে কোনো জায়গায় গিয়ে সে ঠকে আসবে না, সব জায়গা থেকেই সে জিতে আসতে পারবে। 3টা ডিম, 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ চিনি, 1 কাপ তেল এবং সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে সে খুব ভালো করে বিট করে এখন দিয়ে দিচ্ছে ময়দা। যেহেতু সব কিছু 1 কাপ করে নিয়েছে, সেজন্য ময়দাটাও 1 কাপ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু কোকো পাউডার। কোকো পাউডার আর ময়দাটাকে একটু ভালো করে চেলে নিতে হবে, নয়তো দানা দানা থাকলে কেকটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার আর 1 চামচ খাবার সোডা। আমি আধা কেজি লিকুইড দুধটাকে জাল করে 1 কাপের মতো বানিয়ে নিয়েছিলাম, সেটাই অ্যাপ্লাই করেছি। লিকুইড দুধ যদি আমি দিতে চাই তাহলে দুধটাকে আমি একটু ঘন করে তারপর দেই। এখন সবগুলো উপকরণ বিটার করার আগে একটু নাড়িয়ে নিতে হবে, নয়তো বিটার করার সময় ময়দাগুলো উঠতে থাকবে, যেটা আমার একেবারেই পছন্দ না। প্রায় 6 মিনিটের মতো যদি ব্যাটারটাকে বিট করে নেওয়া হয় তাহলে কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলবে। তেল ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু একটা কাগজ কেটে এভাবে সাইজ করে নিয়েছি। এখন এটার উপর আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে নিলে কেকটা নিচে থেকে লেগে যাবে না। এখন ব্যাটারটা দিয়ে সুন্দর করে একটু ছাকিয়ে নেব। আমার মেয়ের কাণ্ড কারখানা দেখেন একবার। ব্যাটারটা মলে দেওয়ার পরে তার মনে হয়েছে ব্যাটার লবণ দেয়নি। এটা কোনো কথা? যাই হোক, লবডঙ্গা কেক এখন বসাতে যাচ্ছি গাইস। কেমন হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহর নাম নিয়ে বসিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এই প্যানটা কিন্তু আমার অনেক পুরনো, প্রায় 12 থেকে 13 বছর তো হবেই। তো এই পুরনো প্যানে আমি শুধু কেক বানাই। যখন কেক বানাই তখনই এটা উপর থেকে নামাই। আর এই প্যানে কেক বানালে কেকটা খুব সুন্দরভাবে ফুলে। যাই হোক, কেক বানানো পালা আপাতত শেষ। এখন আমি পিৎজার জন্য ডোটা রেডি করব। মাত্র একটা পিৎজার জন্য যতটুকু ময়দার দরকার ততটুকুই নেব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 কাপ ময়দার জন্য 3 চা চামচ ইস্ট নিয়েছি, আর নিয়েছি 4 চা চামচ চিনি। চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি। আর সামান্য একটু লবণ দিয়েছি, আর কুসুম গরম দুধ দিয়ে এখন আমি ডোটা রেডি করব। কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা রেডি করছি যাতে ইস্টটা খুব ভালোভাবে ফুলে। এর আগে একবার পিৎজা বানিয়েছিলাম, সেই পিৎজাটা খেয়ে আমার ছেলেমেয়েরা একদম ফিদা হয়ে গেছে। তো সেই জন্য আবার আমাকে রিকোয়েস্ট করেছে পিৎজা বানিয়ে দেওয়ার জন্য। ডোটা আমি একদম স্টিকি করে নিয়েছি। এটা কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই স্টিকি ভাবটা দূর হয়ে যাবে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ঢেকে তারপর আমি একটা গরম জায়গায় রেখে দেব। এই যে দেখেন, কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। এখন একটা টুথপিক দিয়ে আমি একটু টেস্ট করে নিচ্ছি, দেখি এটা কতটুকু হয়েছে। একটু আঠাটা করছে, আর একটু হবে। ফ্রিজে একটু গরু মাংস ছিল, তো সেটা দিয়ে আজকে আমি তেহারি রান্না করব। যেহেতু পিৎজা বানাচ্ছি, তারপর কেক বানিয়েছি অলরেডি, তো এত কিছু কে খাবে, সেজন্য খুব বেশি একটা আর কিছু ঝামেলা করলাম না। তো এই কয়েকটা আইটেমই একদম পেট পুড়ে খাওয়া হবে। আর যেহেতু আপনাদের ভাইয়া এখন বাসায় নাই, তা আমরা 3 জনই আছি শুধু। যেহেতু আপনাদের ভাইয়ার এখন ভ্যাকেশন চলছে, সে গ্রামের বাড়িতে খুব আরাম আয়েশ করে কাটাচ্ছে। এখন আমি তেহারি রান্না করার জন্য এখানে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, আর কয়েকটা কাঁচামরিচ, আর 4টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু ফালি করে নিয়েছি। এই সবগুলো উপকরণে এখন সামান্য একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নেব। কেকটা আমার হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। কেকটা কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। এখন এটা নামানোটাই কষ্ট হয়ে যাবে আর কি। নামানোর সাথে সাথেই ফুলকো ভাবটা একদম কমে গেছে। তার মানে এটা আরেকটু চুলায় রাখলে ভালো হতো।
পুড়ে যাওয়ার ভয়ে আমি কিন্তু নামিয়ে ফেলেছি। তো যাই হোক, কেকটা মোটামুটি সুন্দর হয়েছে। একটু বেশিক্ষণ চুলায় রাখলে হয় কি নিচে একদম শক্ত হয়ে যায়, তখন আরও বেশি বিপাকে পড়তে হয়। সেজন্য একটু আর্লি নামিয়ে ফেলেছি। তো যাই হোক, কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। আমার মেয়ে ক্রিমটা বিট করে নিচ্ছে। আমরা সবসময় হুইপ ক্রিমটা ব্যবহার করি, কারণ হুইপ ক্রিমে খুব সুন্দর একটা স্মেল থাকে, যার কারণে হুইপ ক্রিমটাই ব্যবহার করা হয়। বাটার দিয়ে আসলে খুব কমই বানানো হয়। দিন একেবারেই ছোট, কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না। এখন ঝটপট করে আমি তেহারিটা বসিয়ে দিয়েছি। আজকে সবগুলো আইটেমই আমার ছেলে মেয়েদের ভীষণ পছন্দের, সেজন্য এই আইটেমগুলো আমি আজকে রেখেছি। আমার ছেলেমেয়েরা রেস্টুরেন্টের খাবার খুব কমই খায়, কারণ আমি তো বাসায় বেশিরভাগ সময় ওদেরকে রেস্টুরেন্টের মতো করেই রান্না করে দিই সব কিছু। রান্না শেষে পোলার উপর বেরেস্তা দেওয়ার জন্য কিছু বেরেস্তা আমি করে রেখেছি, আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আর একটু বেরেস্তা করে এখন মাংসটা ঢেলে দেবো। মাত্র 1.5 কাপ চালের তেহারি রান্না করব, সেজন্য মাংসের পরিমাণটা আমি কমই নিয়েছি। আর গরুর মাংস আসলে অত বেশি না খাওয়াই ভালো। এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম পরিমাণ করেই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়েছি। এখন সবগুলোই ঢেলে দেবো এখানে। তেহারি অথবা বিরিয়ানি রান্না করার সময় ঝালটা কম হলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। একটু ঝাল ঝাল হলেই তেহারি খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তেহারির জন্য অবশ্য আলাদা মশলা আছে, তবে আমি আজকে বিরিয়ানি মশলা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব, কারণ গরু মাংস সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ করে, দিয়ে ঢেকে দেবো। তেহারিটা হতে থাক, আর এদিকে আমি পিৎজার সসটা রেডি করে নিচ্ছি। তো সসের জন্য এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পিৎজার সসটা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। টমেটোকে সেদ্ধ করে পেস্ট করলে আমার কাছে একটু ঝামেলার মনে হয়, সেজন্য আমি কাঁচা টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো চিনি। আমি চিনিটা একটু বেশি নিয়েছি, কারণ আমার টমেটো হচ্ছে টক টমেটো, তাই টক টমেটোতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটা হচ্ছে আমার গাছের অরিগ্যানো পাতা, আমি শুকিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। কাঁচা অবস্থায় অরিগ্যানো পাতার যে ঘ্রাণটা থাকে, শুকিয়ে ফেললে আসলে সেই ঘ্রাণটা আর থাকে না। ফাইনালি আমার পিৎজার সসটা রেডি করা হয়ে গেছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর লাগছে। এখন আমি পিৎজার মাংসটা রেডি করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা, ভিনেগার আর দুধটা তো আমি আগেই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। পিৎজার জন্য মাংসটাকে কিন্তু দুইভাবেই রান্না করা যায়। আজকে আমি টক দই দিয়ে রান্না করছি, আবার হলুদ মরিচ দিয়েও কিন্তু রান্না করা যায়। এখন মাংসটাকে একটু পোড়া পোড়া করে তারপর রান্না করে নিব। আমার কাছে এইভাবে রান্না করলে মনে হয় যে একটু বেশিই ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো। তখন 1 চামচ বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আর এখন সামান্য একটু জিরার গুঁড়োও দিয়ে দিলাম। যেহেতু হাতে সময় একেবারেই কম, সেজন্য তেহারিটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর এদিকে আমার পিৎজার যে মাংসটা সেটা রেডি হয়ে গেছে। যেভাবে আমি চিকেন গ্রিল করে খাই, ঠিক সেইভাবে আমি পিৎজার মাংসটা রান্না করেছি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এদিকে আমার মেয়ে কেকটাকে তার মনের মতো করে সাজিয়ে নিচ্ছে। আমি সবসময় যেভাবে তেহারি রান্না করি, আজকে সেভাবে রান্না করছি না। আজকে একটু অন্যভাবে রান্না করছি। এখানে মাংসটা যেহেতু আমার সিদ্ধ করা হয়ে গেছে, তাই এর উপরে আমি চালগুলো দিয়ে দিয়েছি। যেহেতু হাতে একেবারেই সময় কম, বেলা ফুরিয়ে যাচ্ছে, সেজন্য ঝটপট যেভাবে রান্না করা যায় সেভাবেই করে নিচ্ছি। তবে এইভাবে রান্না করলে যে খারাপ হবে তা কিন্তু না, এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আমি 1.5 কাপ চালে মেপে মেপে 3 কাপ পানি দিয়েছি। এখন এই পানিতে যা যা লাগে আমি সব কিছু দিয়ে নিব। এখানে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি রান্নাঘর থেকেই শুনতে পাচ্ছি আমার মেয়ে কিছু একটা কাণ্ড ঘটিয়েছে, চলেন দেখবেন। এই যে দেখেন কি অবস্থা করেছে, কেক বানাচ্ছে আর নিজেই হাসছে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এই কেকটা বানাতে গিয়ে সে 3টা ঘন্টা নষ্ট করেছে। মানে ছোট বাচ্চারা যেভাবে ঘর বানায় আবার ঘর ভেঙে ফেলে, তারও ঠিক ওরকমই কাণ্ড হয়েছে। এখন আমি দেখছি এটাকে কোনোভাবে সাজানো যায় কিনা। আমি তো ভালো কেক বানাতে পারি, তবে আমার মেয়ে যেহেতু আমার কাছে দিল না, সে নিজের হাতে বানানো কেক খাবে তার জন্মদিনে, সেজন্য আমি আর সেখানে কোনো মাতবরি করলাম না।
মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে একটু স্পেস দিতে হয়, নিজের কাজটা যাতে নিজে গুছিয়ে করতে পারে ওরকম একটা স্পেস দিতে হয়। এখন তো শীতকাল, খুব দ্রুত কিন্তু খাবার ঠান্ডা হয়ে যায়, সেজন্য আমি ঢেকে রাখা যায় এরকম একটা কাচের বাটি নিয়েছি। এটাতে ভরে রাখলে অনায়াসে 3 ঘন্টার মতো গরম থাকবে। যেদিন পিৎজা বানাই বাসায় সেদিন কিন্তু আর অন্য কোনো কিছু খাওয়া হয় না। তারপরেও একটু বেশি কিছু রান্না করেছি, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন বলে কথা। তো খাই বা না খাই, তারপরেও আসলে আইটেমগুলো রান্না করতেই হবে, এটাই হচ্ছে মেন। আর খাওয়া হবেই বা না কেন, এখন যেহেতু অনেক বড় রাত, সন্ধ্যায় না খেতে পারলে রাতে খাবো, কোনো সমস্যা নেই। মোটামুটি সব কিছু রান্না করার পালা শেষ, এখন বাকি রয়েছে পিৎজা। পিৎজার ডোটা দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন এই ডোটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ময়ান করে তারপর প্যানে বসিয়ে দেব। আজকে আমি পিৎজা বানাবো উইদাউট চিজ। আসলে ফ্রিজে চিজ নাই সেটা আমি জানতাম না, আমি ভেবেছি ফ্রিজে চিজ আছে, সেজন্য আমি একদম নিশ্চিন্তে পিৎজা বানানোর জন্য চলে এসেছি। কিন্তু পরে আমি শুনেছি আমার মেয়ে সেই চিজ দিয়ে কোনো একদিন কী রান্না করে খাইয়েছে আমাদেরকে। তো যাই হোক, চিজ ছাড়াও যে পিৎজা অনেক সুন্দর হয় সেটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। পিৎজা বানানোর জন্য আমি এই প্যানটা চুজ করেছি, কারণ এইটাতে কোনো কিছু দিলে সহজে পুড়ে যায় না। আর আমার আরেকটা খোলামেলা প্যান আছে, ওইটাতে দিলে বেশি ভালো হতো, কিন্তু ওটাতে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, যার কারণে আমি ওটা অ্যাভয়েড করেছি, এই প্যানেই দিয়েছি। এখন আমি বানিয়ে রাখা সেই সস দিয়ে পিৎজা বানাবো। এই সসটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি মুখে নিয়ে একটু চেখে দেখেছিলাম, খুবই মজাদার একটা সস। সবগুলোই দিয়ে দিলাম, মাত্র 2টা টমেটো দিয়ে আসলে আমি সসটা রেডি করেছি, খুব বেশি না কিন্তু এখানে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে না, খুবই ইয়াম্মি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিব। খুব বেশি উপকরণ আজকে দিচ্ছি না, তারপরেও দেখবেন যে এই পিৎজাটা খেতে অনেক ভালো লাগবে। ফাইনালি আমার সাজানো হয়ে গেছে, এখন রান্না করার পালা। খুব ভালো করে এটাকে ঢেকে দিতে হবে যাতে কোনো সাইড দিয়ে বাতাস না বের হয়। মাত্র 20 মিনিটে আমার পিৎজা একদম রেডি। আর দেখেন কি ইয়াম্মি লাগছে দেখতে। সাইড দিয়ে একটু লেগে গেছে, সেজন্য আমি এটাকে একটু ছাড়িয়ে নিলাম। এই যে দেখেন কি সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে। উফ, কি লোভনীয় লাগছে দেখেন একবার, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ফাইনালি আমার পিৎজা রেডি। এই যে দেখেন খুব সুন্দর লাগছে না দেখতে। বাইরে থেকে এত দাম দিয়ে পিৎজা না কিনে বাসায় কিন্তু আপনি এত সুন্দর পিৎজা বানিয়ে নিতে পারেন। আর এই যে দেখেন আমার সব কিছু মোটামুটি রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন কেকটাও বানানো হয়ে গেছে, যেমনই হোক লবাডঙ্গা হয়েছে আর কি। বাসায় আমরা মানুষ হচ্ছি 3 জন, আর কাউকে ইনভাইটও করিনি, যার কারণে এই কয়েকটা আইটেমই আজকে রান্না করেছি। খুবই সিম্পলের মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে, অনেক শান্তি আছে। আমার ডেইলি কাজকর্ম, ভালো লাগা, ভালোবাসা সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। মানুষের ভালোবাসা পাওয়া নাকি খুবই কষ্ট, এই কথাটা যখনই আমার মনে হয় আমার ভীষণ কষ্ট লাগে। কারণ আমি চাই মানুষ এত কঠিন না হোক, মানুষের ভিতরে ভালোবাসা জন্মাক, মায়া জন্মাক এবং বিবেক বুদ্ধি দিয়ে ভরপুর থাকুক মানুষের অন্তর। এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।